আসসালামু আলাইকুম। আজাদির খবরে স্বাগত জানাচ্ছি। আমি তাহমিনা বিন ফিরোজ। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম আলাপ দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন। ৩০ জানুয়ারি শুক্রবার সকালে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরো বলেন, ফেনীতে একসময় একটা বেসরকারি মেডিকেল কলেজ ছিল। সম্ভবত এটা বন্ধ হয়ে গিয়েছে। আবার চালু হয়েছে কিনা আমি জানি না। আমরা ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64 জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। এটি হবে সরকারি মেডিকেল কলেজ। অলরেডি 33টি জেলায় আছে, বাকি 31 জেলায় বাকি আছে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহ যদি দেশবাসীর সেবা করার সুযোগ আমাদের দেয়, ফেনী ইনশাআল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে। ফেনী বঞ্চিত হবে না। এর পাশাপাশি এও আমরা ঘোষণা করছি, প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে চালু করা হবে। সেই হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ৩০ জানুয়ারি শুক্রবার রাতে রংপুরের কালেক্টরের ঈদগাহ মাঠে বিশাল জনসভায় এই আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সংস্কার নিয়ে কোনো লুকোছাপা করেনি। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, অতীতের সরকার আমলে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। বিএনপির এই নির্বাচনে জনগণের রায় ক্ষমতায় আসলে সেই লুটের টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নের কাজে লাগাবে। আগে নিশি রাতে ভোট হয়েছে, সেই ভোটের রাজনীতি আর হতে দিব না। এর আগে বিএনপি নেতাকর্মীরা গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালালে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভোটের আগে উক্ত ক্ষোভ নিরাময়ে জনাব তারেক রহমানের হা এর পক্ষে প্রচারণা শক্তিশালী দাওয়াই হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সংবাদে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।